নমস্কার বন্ধুরা, আমি সুরজ। আপনাদের সবাইকে আমার নার্সিং টিউটর চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটি হলো আমরা কি করে খুব সহজেই হিউম্যান হার্টের ছবি অঙ্কন করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা অ্যাডাল্ট হিউম্যান হার্টের ছবি। তো এটা আমরা এঁকে নেব। কী করে এঁকে নেব দেখুন। আমরা এত জটিলভাবে আঁকার চেষ্টা করব না, আমরা খুবই সহজে, খুবই সিম্পল প্রসেসে আঁকার চেষ্টা করব। যদি আপনাদের এক্সামে মনে হয় যে আঁকতে হবে, ছবিটা এক্সামে পড়বে, এত কঠিনভাবে যদি ছবি আঁকতে যান তাহলে অনেকটা সময় লেগে যাবে। তো সেক্ষেত্রে আমরা চাইবো কি, খুব কম টাইমে খুব সুন্দর একটা ছবি যাতে আমরা আঁকতে পারেন সেটার চেষ্টা করবো। তাহলে চলুন আমরা শিফট হয়ে যাই। প্রথমে আমরা সুপিরিয়র ভেনা কার্ভ আঁকবো। সুপিরিয়র ভেনা কার্ভ আমরা এঁকে নিলাম। তারপর আমরা রাইট অ্যাট্রিয়াম। রাইট অ্যাট্রিয়াম। দেন কি হবো, পালমোনারি আর্টারি। এখান থেকে স্টার্ট করবো পালমোনারি আর্টারি। বুঝতে পেরেছেন কি হলো? ইনফিরিয়র ভেনা কার্ভ, রাইট অ্যাট্রিয়াম, পালমোনারি আর্টারি। এরপরে এঁকে নেবো লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম কেমন করে আঁকবো দেখুন। এই পোর্শনটা আমরা আঁকতে চলেছি। ব্যাস, খুবই সহজে, কোনো জটিলতা নেই, এঁকে নিলাম। এরপরে এই পোর্শনটাকে আমরা কি করব, একটু বাড়িয়ে নেব। ওকে, বাড়িয়ে নিয়ে কি করব, এই যে পোর্শনটা আছে এই জায়গা থেকে আমরা এইভাবে নেমে নিয়ে আসবো আর এইভাবে তুলে দেবো। এভাবেও আনতে পারেন, এভাবেও নিচে নেমে নিয়ে আসতে পারেন এইভাবে। তো এবার একটা কভার আমরা অ্যাড করার চেষ্টা করব, যেটা হচ্ছে লেয়ার। খুব সুন্দর না হলেও চলবে, একটু বড় করে লেয়ার, একটু বড় করে আমরা লেয়ারটা দিয়ে দেবো। দেখুন বাইরের স্ট্রাকচারটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা আমরা আঁকবো, যেটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা এঁকে নিলাম। এরপর হবে যেটা, আমরা এখান থেকে আর্চোবায়োটা আঁকার চেষ্টা করব। আর্চোবায়োটা আঁকাবো কি করে, এইভাবে নেব। এটা হয়ে গেল ট্রাইকাসপিড ভালভ। দেখুন এখান থেকে একটু বাড়িয়ে নিয়েছি, এখান থেকে একটু বাড়িয়ে নিয়েছি, এপাশ থেকে একটু বাড়িয়ে নিয়েছি। এটা হয়ে গেল ট্রাইকাসপিড ভালভ। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আর্চোবায়োটা বেরিয়ে আসবে, সেটাই হয়ে যাবে। হ্যাঁ দেখুন এখান থেকে এটা বাড়িয়ে দিলাম। দেখুন এখান থেকে আমি যদি এটা বের করে দিই, এইভাবে করে দিই বাইরে দিয়ে, তাহলে এটা হয়ে যাবে আর্চোবায়োটা। আর্চোবায়োটা বুঝতে পেরেছেন কিভাবে? আচ্ছা আপনারা ভালো করে একটু দেখাচ্ছি দেখুন। এটা হচ্ছে পালমোনারি আর্টারি, উপরের পোর্শনটা। এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা পালমোনারি আর্টারি, আমরা যেটা প্রথমে এঁকেছিলাম। এখানে আমরা এই আয়োটিক ভালভটা দেখানোর জন্য, আয়োটিক ভালভটা, এই যে ভালভটা আয়োটিক ভালভ যেটা, ওটা দেখানোর জন্য কি করলাম, এখানে আমরা একটু পোর্শনটা বাড়িয়ে নিলাম। দেখুন তাহলে কি সুন্দরভাবে এখানে একটা টিউব তৈরি হয়ে গেছে। এই জায়গাটা যদি এইভাবে একটু বাড়িয়ে নিই, এই জায়গাটা যদি একটু বাড়িয়ে নিই, এটা আমার হয়ে গেল ট্রাইকাসপিড ভালভ। আর এই পোর্শনটা যে বেরিয়ে এসেছে এখান থেকে একটু যদি বাড়িয়ে এইভাবে অ্যাড করে দিই, আর এইভাবে যদি একটু এইভাবে টেনে দিই,
তাহলে দেখুন এটা কি সুন্দরভাবে হয়ে গেল লেফট অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার ভালভ, লেফট আর্টেরিয়র ভেন্ট্রিকুলার ভালভ। বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে হলো। আর আমরা এখানে পালমোনারি আর্টারিতে ভালভ আঁকার জন্য জাস্ট এইভাবে একটু বার করে নেব, সেমভাবে এইভাবে একটু বার করে নেব। দেখুন কি সুন্দরভাবে ভালভগুলো আঁকা হয়ে গেছে। আর্চোবায়োটার যে তিনটে ভাগ আছে ওটা আমরা একটু দেখিয়ে নেব। আর্চোবায়োটা দেখিয়ে নিলাম। এখানে আমরা লেফট পালমোনারি ভেন, রাইট পালমোনারি ভেন দুটো এঁকে নেব। লেফট পালমোনারি ভেন, রাইট পালমোনারি ভেন, লেফট পালমোনারি ভেন, রাইট সাইডে পালমোনারি ভেন। সুন্দরভাবে হয়ে গেল। আর তেমন কিছু নেই। এবার যে আমরা সুপিরিয়র ভেনা কোভা এঁকেছিলাম, এবার এখানে আঁকতে হবে ইনফিরিয়র ভেনা কোভা। ইনফিরিয়র ভেনা কোভাটা কীভাবে হবে? ইনফিরিয়র ভেনা কোভা এঁকে নিলাম। এরপরে কী হবে, যে আর্চোবায়োটাটা নেমে এসেছে সেই আর্চোবায়োটাটা এখানে দেখিয়ে নেব। এটা হলো থোরাসিক আয়োটা। দেখতে পেলেন কি সহজের মধ্যে আমরা একটা সুন্দর হার্টের ছবি অঙ্কন করে নিতে পারলাম, এবং সমস্ত কিছু আমরা দেখেছি। এমনটা নয় যে এটা মিস করে গেছি, ওটা মিস করে গেছি, এমনটা একদমই না। পুরোটা জিনিস আমরা ঠিকঠাক করে দেখিয়েছি। এবার যদি নামকরণ করি, সব থেকে ছবির ইম্পর্টেন্ট হচ্ছে নামকরণ। ছবি আঁকায় তো নাম্বার আছেই, তার সাথে ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনি ঠিকঠাক নামকরণ করতে পারেন। তাহলে চলুন নামকরণটা করিয়ে নিই। নামকরণের পেছনে আমরা প্রথমে যেটা নজর রাখবো, প্রথমে আমরা এটা জানি আর্চোবায়োটা। এটা কি? এটা কি হলো আর্চোবায়োটা। যেগুলো মেন মেন ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই আমরা প্রথমে নামকরণ করব। আর্চোবায়োটা, এটা কি? পালমোনারি আর্টারি। পালমোনারি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারির পরে আমরা যে জিনিসটা দেখে নেব, এটা হলো সুপিরিয়র ভেনা কোভা। এই এই পোর্শনটা হলো সুপিরিয়র ভেনা কোভা। সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কোভা। সেম সময় আমরা এটা লিখে নেব ইনফিরিয়র ভেনা কোভা। সুপিরিয়র মিন্স আপার সাইড, সুপিরিয়র মানে উপরের দিকে, ইনফিরিয়র মানে নিচের দিকে। ইনফিরিয়র ভেনা কোভা। এরপর এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম। এটাকে কি বলা হয়? লেফট অ্যাট্রিয়াম। এটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম। এটাকে কি বলা হয়? লেফট ভেন্ট্রিকেল। এই যে পোর্শনটা, এই যে ফাঁকা পোর্শনটা, এটাকে বলা হয় লেফট ভেন্ট্রিকেল। সেম ভাবে এই দিকটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকেল। এই যে কপাটিকাটা আছে, কপাটিকাকে বলা হয়, দেখতে পাচ্ছেন, কপাটিকা বলা হয় ট্রাইকাসপিড ভালভ। ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড ভালভ। এটাকে বলা হয় কি? বাইকাসপিড ভালভ বা বাইকাসপিড বা লেফট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেল তার মধ্যে ভালভ, তো বলা হয় লেফট সাইড, যেহেতু লেফট আর্ট্রিও ভেন্ট্রিকুলার
ভালভ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। সেম ভাবে এই ভালভটাকে কি বলা হবে? পালমোনারি ভালভ। যেহেতু পালমোনারি আর্টারি, তো এটাকে বলা হয়, এখান থেকে টেনে নিই এইভাবে, পালমোনারি ভালভ। সেম ভাবে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আইওটি ভালভ। যেহেতু আর্চ অফ আয়োটার মধ্যে ভালভ, সেই জন্য এটাকে বলা হয় আয়োটিক ভালভ। AORTIC, আয়োটিক ভালভ। এটাকে বলা হয় ইন্ট্রাভেন্ট্রিকুলার সেপ্টাম। যেহেতু ভেন্ট্রিকেল দুটোর মাঝে একটা বর্ডার লাইন তৈরি করেছে, তো ইন্ট্রা মিন্স মধ্যে, ইন্ট্রা ভেন্ট্রিকুলার সেপ্টাম, এই পোর্শনটাকে বলা হয় সেপ্টাম। এই যে চারটে ছোট ছোট দেখতে পাচ্ছেন, হার্টের ক্ষেত্রে কিন্তু একটাই ডিফারেন্ট, আমি সেটা পরের ভিডিওতে বলবো। কিন্তু এই দুটো হচ্ছে পালমোনারি ভেন। কি হচ্ছে? পালমোনারি ভেন, ভেন্স। এই দুটো হচ্ছে পালমোনারি ভেন্স। This is the left pulmonary valve. This is the right. আর কিছু বাকি রয়ে গেল তো বলে আমার মনে হয় না। আপনারা যদি দেখে বলতে পারেন, কমেন্টে অবশ্যই জানাবেন কি বাকি রয়ে গেল। তো আমি পরের ভিডিওতে ভালো করে এক্সপ্লেন করে দেবো। অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।